নাবিলা, তাইলে পরে কথা বলবো। ওকে, বাই। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। দেনা পাওনা সিরিজের আগের 3টি পর্ব দেখার পর আমরা সবাই যে টান উত্তেজনায় ছিলাম, অবশেষে সেই অপেক্ষার অবসান হলো 4র্থ পর্বের মাধ্যমে। আজ আমরা কথা বলবো এই সিরিজের লেটেস্ট এপিসোড নিয়ে। অ্যালেন শুভ্র আর শহীদুজ্জামান সেলিম এর রসায়ন কি এই পর্বেও আমাদের মুগ্ধ করতে পারল? চলো গভীরে যাওয়া যাক। গল্পের শুরুটা যেখানে হয়েছিল সেখান থেকে 4র্থ পর্বে এসে আমরা দেখলাম সম্পর্কের সমীকরণগুলো আরও জটিল হচ্ছে। যারা আগের পর্বগুলো দেখেছেন তারা জানেন এখানে শুধু টাকার লেনদেন নয়, বরং মানুষের ইগো আর সামাজিক অবস্থানের একটা বড় লড়াই চলছে। এই পর্বে পরিচালক KM সোহাগ রানা গল্পের মোড় এমনভাবে ঘুরিয়েছেন যা হয়তো আপনি আগে ভাবেননি। এবার আসি অভিনয়ের কথায়। অ্যালেন শুভ্র এই মানুষটা দিন দিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। তার এক্সপ্রেশন আর ডায়লগ ডেলিভারি এই পর্বেও ছিল অনবদ্য। অন্যদিকে শহীদুজ্জামান সেলিম, তার মতো একজন ভার্সেটাইল অভিনেতা যখন স্ক্রিনে থাকেন তখন অন্য কিছু নিয়ে ভাবার সুযোগ কম থাকে। এই পর্বেও তার গাম্ভীর্য আর অভিনয়ের গভীরতা নাটকটিকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। ঈদ স্পেশাল হিসেবে এর মেকিং কোয়ালিটি বেশ প্রিমিয়াম এবং ব্যাকগ্রাউন্ড স্কোর গল্পের মুডের সাথে দারুণভাবে মিশে গেছে। তবে সবকিছুর মাঝেও আমার মনে হয়েছে গল্পের পেসিংটা মাঝখানে কিছুটা ধীর ছিল। কিছু কিছু দৃশ্য আরেকটু ছোট করা যেত, যা ড্রামাকে আরও শার্প করতে পারত। তবে এটা খুবই মাইনর একটা বিষয়। জি, ওকে। সব মিলিয়ে দেনা পাওনা পর্ব 4 একটি সলিড এন্টারটেনমেন্ট। যারা ফ্যামিলি ড্রামা আর রিয়েলিস্টিক গল্প পছন্দ করেন তাদের জন্য এটি মাস্ট ওয়াচ। আমার পক্ষ থেকে এই পর্বের রেটিং হবে 4/5। আপনার কাছে এই পর্বটি কেমন লেগেছে? অ্যালেন শুভ্রর অভিনয় কি আপনাদেরও ভালো লেগেছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।